আল্লাহর নবী রাতে, আল্লাহর নবী স্বপ্নে জান্নাত ঘুরছেন, জান্নাতে ঢোকে তো হঠাৎ দেখছেন একটা বিশাল প্রাসাদ, ভিন্ন ধরনের প্রাসাদ, বাহিরে তো ঝকঝকে, তো ভাবছেন ভিতর যে কত ঝকঝকে। তো বৃদ্ধা একজন মহিলা পাশে, আল্লাহ নবী বলছেন, এই বৃদ্ধা মহিলা বলো তো এই প্রাসাদ কার? তো মহিলা বলছে এই প্রাসাদ উমারের। হাদিস কিন্তু বুখারী মুসলিম। তার মানে আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, ঘরটা কার তার জানা নাই। বলো তো বৃদ্ধা ঘরটা কার, প্রাসাদ কার? তো বৃদ্ধা বলল প্রাসাদ উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরের ভিতরে যাওয়া হবে না। এ ভিন্ন ধরনের আত্মমর্যাদার অধিকারী মানুষ, এর ঘরে যাওয়া হবে না। ঢুকলেন না। সকালে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত ঝকঝকে উন্নত মানের ঘর, মনটা চাইলে একটু ভেতরটা দেখি, কিন্তু যখন শুনলাম তোমার ঘর, তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি আর ঢুকিনি। তখন উমারের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন। আত্মমর্যাদা আপনাকে খারাপ লাগে না কেন? কেন খারাপ লাগে না? বউখানা যে আপনার হস্তিনী, তা আপনাকে খারাপ লাগে না কেন? একটা মধ্যখানে কথা বলি, তারপর তাড়াতাড়ি চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা মেয়ের লালন পালন করে, মানে এক আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। দুই আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। তিন ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দেয়। অন্য বর্ণনায় এসেছে ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে। কুন্নালাহু সিতরান মিনান নারে, তাহলে এই মেয়ে তিনটা বিচারের মাঠে পিতার জন্য, বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে তিনটা মেয়ে। একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ, আর একটা মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল। তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ বাদ দে, বউ বাদ দে। কত স্বভাব খারাপ, বুড়িয়ে গেছে, তার হিসাব নিকাশ নাই। ধর্ম কি জিনিস? খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মানে বিবেচনা বলে কোনো জিনিসই নাই, মান মর্যাদা হিসাব বলে কোনো জিনিস নাই। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনটা মেয়ের লালন পালন করলে, মধ্যে একটা কথা, সেখানে ফিরে যাচ্ছি, আসল কথায় যেতে পারিনি। তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে, আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। অন্যথায় আমরা মেয়ে হিসাবে এখান থেকে সরে যাব না। তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল। এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস, এইটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস, শিষ্টাচার কাকে বলে? আসলে বাপই কি জানে শিষ্টাচার কাকে বলে? মাই কি জানে শিষ্টাচার কাকে বলে? নগ্ন হয়ে, অর্ধনগ্ন হয়ে, ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া, এটাই কি শিষ্টাচার? এখন বাজারে আপনার মেয়ে হাঁটছে, ক্লাস 10-এ পড়ে, ওর বিবাহ দিলে 2টা বাচ্চা হতো কেন? ও ক্লাস 8-এ যখন উঠেছে তখন যুবতী হয়েছে, ও 2 ছেলের মা। এখন বাজারে হাঁটছে, মেয়ে কি হিন্দুর না আপনার?
জবাব আপনি দিন, আমাকে দিতে হবে না। আমি দিব কেন? মেয়ে কি আমার, যা আমি দিব? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে। ও কি হিন্দুর ছেলে? ও কি হিন্দুর মেয়ে? কেন হুড়াহুড়ি করে? কা পুরুষ আপনি? ঘৃণিত পুরুষ আপনি। আপনি বাপ নন, আপনি ওই মেয়েটার সৎ বাপ, আপনি ওই ছেলেটার সৎ বাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক, শিষ্টাচার শিখিয়ে দিল দুই। আল্লাহ নবী বলছে থামো এখানে, সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এদিক থাক। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণ। এক, তুয়াল্লেমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগাজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? 1 মিনিট, আপনার মেয়ের নখগুলো বড় বড় আছে, নখে নেইল পালিশ আছে, এটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। তো এটা কি শিষ্টাচার হলো? ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আসকারা মাস্কারা দিয়ে রেখেছে, এটা একেবারেই হারাম। এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কোনটা? ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে, এক ডজন প্লেট নিয়েছে, সেই প্লেটে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ, এটা কি শিষ্টাচার হলো? আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেইটা হলো ঘোড়া, এটা কি শিষ্টাচার হলো? শিষ্টাচার কি জিনিস? মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই। 1, বিদ্যা শিখিয়ে দিয়েছে সেজন্য। 2, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে সেজন্য। শিষ্টাচার কি জিনিস? ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। বের হলে দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে, তার নাম শিষ্টাচার। শুইলে ডান কাতে শুইতে হবে, তার নাম শিষ্টাচার। বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে, তার নাম শিষ্টাচার। সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে, তার নাম শিষ্টাচার। আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে, বেলেট নয়,
তার নাম শিষ্টাচার। সব নবীর শিষ্টাচার, ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্টাচার, আদমের শিষ্টাচার, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার। এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে, চেঁচে ফেলাও হারাম, কেটে ফেলাও হারাম। চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে, তার উপরে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, চেঁচে ফেললে অভিশাপ হবে। শিষ্টাচার কাকে বলে? নখগুলি কেটে ফেলতে হবে, নবীগণের শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে, শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? কাসল আজফারে, তারপরে নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ব্লেড নয়। শিষ্টাচার কাকে বলে? সকল নবীর শিষ্টাচার, সকল নবীর অভ্যাস, সকল নবীর আদাত, সকল নবীর খাসলাত, এটাই ছিল এই 10টা শিষ্টাচার। নিচের লোম পরিষ্কার করতে হবে, নারী পুরুষ একই হুকুম, ঊর্ধ্বে টাইম 40 দিন। ওই ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠা বেহাই, খক খক করে কাশা নোংরামি, এইটা নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। নবীগণের বৈশিষ্ট্য, সব নবীর বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতে হবে। ঘটনা যদি তাই হয়, তাহলে আপনি 40 কদম হাঁটবেন, আপনার বউ হাঁটবে না? ওকে বলবেন যে তুইও 40 কদম হাঁট, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশ। ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে। বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খুতবা, মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল, তাই আপনার কাছে কিছু রাখলাম। এর জন্য আমি দায়ী নই, আপনি দায়ী। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী। আল্লাহ আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হে আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, যখন মানুষের সাথে কোনো তর্কমূলক কথা হবে, বাকবিতণ্ডমূলক কথা হবে, তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয়। সদাচরণ কাকে বলে? মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লি, এই বাচ্চা বসো, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাযু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়েছে, আপনার চাল চলন নম্র সুন্দর হয়েছে। আপনার চাল চলন যদি কর্কশ খারাপ হতো, মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শুনুন, সদাচরণ মানে এক, ফাফানুম, মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন। 2, ওয়াস্তাগফির লাহুম, ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে, আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ, ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এর নাম সদাচরণ। আর যদি আপনি দল সংগঠন করেন, আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই, আর আমি যদি বিপদে পড়ি, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। এটা সদাচরণ। আবার আপনি গরুও জবাই করবেন, গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আমার 2 চোখ সাক্ষী। গরু জবাই করতে আমি নিজে দেখেছি, রাজশাহীর ঘটনা নকল করছি।
কোথায় কবে সদাচরণ বিদিয়ে নিয়েছে? কিসের ধর্ম, কিসের দল, কি বুঝাতে চান আপনি আমাকে? সদাচরণ কাকে বলে? এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি, মনে থাকবে কি? এবার কয়েকটা কথা আপনাকে বলি। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটি ইবাদত, এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা জাহিরুহা মিন বাতিনিহা ও বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, শুধু টকটক টকটক করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে, যার চালচলন ভালো সে পাবে। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে। সদাচরণ কি জিনিস? সদাচরণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি পায় সেটা পাবে। নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যে নেকি পায় সেটাই পাবে। আবার বলি, ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া। এতে মান সম্মান বেড়ে যায়। ইবাদতের যত একটা দামি ইবাদত হলো নফল সিয়াম থাকা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকবেন, শাওয়ালের 7 দিন সিয়াম থাকবেন, শাবানের একটানা 15 দিন সিয়াম থাকবেন, আরাফার 1 দিন সিয়াম থাকবেন, মুহররমের 2 দিন সিয়াম থাকবেন। নিয়মিত নফল সিয়াম থেকে যত নেকি হবে, সদাচরণে তত নেকি হবে। সদাচরণ কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। আবারও বলি, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। নিয়মিত সিয়াম রোজা থেকে যে নেকি হবে, সদাচরণে সে নেকি হবে। বুঝাতে পারিনি? এই দুইটা ইবাদত মিলে যত নেকি হবে, সদাচরণে একাই তত নেকি হবে। এবার কি বুঝাতে পেরেছি? সম্মানিত দিনী ভাই ও বোন, সদাচরণ দিয়ে মানুষের ভাগ্য, মানুষের বয়স বেশি হয়ে যায়। সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাররাহু, যে চায়, আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি, যে চায় তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক, এই দুটা যে চায়, ফাল এসেল রাহেমাহু, সে যেন সদাচরণ করে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সেই ভাগ্য যদি নতুনভাবে লিখাতে চান তাহলে সদাচরণ করতে হবে। আর একটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের, সেটা হচ্ছে লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা বিদুয়া, দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন।
যার কারণে 2020-22 পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। মাস্ক দিয়ে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি। একবারে এমন ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার 5 পয়সা দাম দেনি আমি, 5 পয়সা। বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। আমি বললাম ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন। তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি। আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই, তখনই তুমি আমাকে নামিয়ে দিতে। আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না। আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো? দোয়া দিয়ে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। 2 দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। এ কাজ আমি করব না। সম্মানিত দিনী ভাই বোন, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খুব ভালো করে মনে রাখবেন, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি, নেকি কি, এটা জিজ্ঞাসা, মনে থাকবে না এটা? তো উত্তর বলছেন, আল্লাহ নবী বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। কই বললেন না তো যে নেকি হলো তাহাজ্জুদ? কই বললেন না তো যে নেকি হলো হজ? কই বললেন না তো নেকি হলো রমজান মাসে রোজা থাকা, সিয়াম থাকা? এগুলো বললেন না। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। ভালো আচরণই নেকি। ভালো আচরণ